প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলেছিলেন 1 সেকেন্ডে হিন্দুদের 12টা বাজিয়ে দেবেন। হিন্দুরা তো ভালোভাবে নেননি, সেটা ভোটেই বোঝা গিয়েছে। হিন্দুরা যে এই থ্রেটটাকে কিভাবে নিয়েছেন তা এখন। জয় হিন্দ, বন্দে মাতরম সকলকে। এই ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। কিসের অভিযোগ? যে ভোটের আগে তিনি একটি বিশাল বড় কথা বলেছিলেন যে একটা বিশেষ কমিউনিটি আছে, যদি তৃণমূল না যায় তাহলে তারা এসে আমাদেরকে হিন্দুদেরকে কেটে দেবে। বোঝা যাচ্ছে সে বিশেষ কমিউনিটি বা বিশেষ মজহাবের লোক কারা। আশা করি প্রত্যেক হিন্দুরাই, মা বোনেরা সেটা বুঝতে পারছেন। এখন তৃণমূলের সরকার নেই, তার জন্য অসংখ্য ধন্যবাদ যে রোহিঙ্গাদের সরকার চলে গেছে। এটাতে আপনারা ভোট না দিলে এটা সম্ভব হতো না। এখন চলে যাওয়ার পরেও কিন্তু আমাদের ভুললে হবে না কীভাবে তৃণমূলের যে মেন নেত্রী সে আমাদের হুমকি দিয়েছিল যে আমাদের 70% হিন্দু হওয়া সত্ত্বেও, 70-72% হিন্দু হওয়া সত্ত্বেও আমাদেরকে তাদের কথা শুনে চলতে হবে, যাদের অর্ধেক লোকই নাকি বাংলাদেশ বা পাকিস্তানের রিফিউজি এসছে। অর্থাৎ আমাদেরকে মমতা ব্যানার্জি বলেছিল যে রিফিউজিদের কথা শুনে চলো না, রিফিউজার তোমাদের মেলে দেবে। কিন্তু এখন সেটা নেই। কিন্তু এখন আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে। এরকম রিফিউজি বা বাংলাদেশিকে দেখলে তৎক্ষণাৎ নিজের নিকটবর্তী পুলিশ স্টেশনে খবর দিতে হবে এবং মনে রাখতে হবে যে আমরা যেন এর পরে যে কোনো ভোটে, পরবর্তী 100 বছর বা 10 বছর কোনো ভোটেই যেন তৃণমূলকে না পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা মনে রাখতে হবে যে উনি বলেছিলেন যে যদি তৃণমূল পাওয়ারে আসে অথবা বিজেপি জেতে, তৃণমূল পাওয়ারে না আসে তখনই একটা বিশেষ সম্প্রদায়ের লোক আমাদেরকে মেরে দেবে। তো এর সিদ্ধান্ত আপনাদের হাতে। যদি একটা ভুল ভোট এর পরবর্তীকালে পড়ে তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সত্যি হয়ে যেতে পারে। জয় হিন্দ।